তুমি যদি সবচেয়ে সহজতম উপায়ে A+ নিয়ে আসতে চাও এইচএসসি এক্সামে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এইচএসসির আগে তুমি হয়তো অনেক ভালো স্টুডেন্ট ছিলা, কিন্তু এইচএসসিতে উঠে খুব একটা ভালো প্রিপারেশন নাওনি, কিন্তু এখন তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, যে ভাবতেছো যদি আমি কোনো রকম খালি এইচএসসিটা পার করতে পারি একটা A+ নিয়ে এসে, তারপরে আমি আবারও চেষ্টা করবো ঘুরে দাঁড়িয়ে আমার যে আসলে পটেনশিয়াল ছিল সেটা আসলে দেখানোর অ্যাডমিশন সময়। কিন্তু অ্যাটলিস্ট আমাকে সেই পটেনশিয়ালটুকু দেখানোর জন্য হলেও আমাকে এখন আসলে একটা মিনিমাম A+ নিয়ে আসতে হবে, যেন সেই সুযোগটা আমি পাই। এবং সেইটার জন্য তোমাকে এখন খুব স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, কারণ তোমার হাতে কিন্তু খুব বেশি একটা সময় নাই। তো তুমি যদি এইচএসসি A+ নিয়ে আসতে চাও, তাহলে তুমি জানো যে সবচেয়ে যেই কার্যকরী সাবজেক্টটা সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। এই কথা তোমাদেরকে আমি বেশ কয়েকদিন আগে থেকে বারবার বলতেছি, বারবার বলতে আসতেছি, বারবার তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি যে অপশনাল সাবজেক্টে তুমি যে কোনোভাবে A+টা এনশিওর করো। এবার অপশনাল সাবজেক্টের মধ্যে তোমাদের অনেকেরই সাবজেক্ট কিন্তু আছে হচ্ছে হায়ার ম্যাথ, যেটা অপশনাল সাবজেক্ট। তোমাদের অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ কার কার কমেন্টে অবশ্যই জানাও। বিগত বছরে কিন্তু A+এর সংখ্যা একদম অনেক কিন্তু কমে গেছে, এবছরও কিন্তু A+এর সংখ্যা আরও কমে যাবে। তো এই জায়গায় তোমাকে একটু সতর্ক হতে হবে, তোমার অবস্থা নিয়ে সময় বেশি নেই, তোমার অবস্থাটা বুঝে তোমাকে তোমার ডিসিশনটা নিতে হবে এখন আমার কি করা উচিত, কিভাবে করা উচিত। আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ দ্বিতীয় পত্র নিয়ে। যদি তোমাদের এই স্ট্র্যাটেজিটা ভালো লাগে তাহলে আমরা প্রথম পত্র নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো চলো তোমাদেরকে আমি বলি যে হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রে আমরা কিভাবে আসলে স্ট্র্যাটেজিগুলো আগাইতে পারি। আমাদের চ্যাপ্টার আছে কিন্তু কয়টা বলো দ্বিতীয় পত্রে? আমাদের চ্যাপ্টার আছে কিন্তু হচ্ছে 6টা চ্যাপ্টার আছে, তাই না? তো 6টা যেহেতু চ্যাপ্টার আছে আমাদের এখানে 6টা চ্যাপ্টার, এবং এই 6টা চ্যাপ্টার কিন্তু 2টা করে বিভাগে বিভক্ত। 6টা চ্যাপ্টার 2টা করে বিভাগে বিভক্ত, একটা হচ্ছে ক বিভাগ এবং একটা হচ্ছে কি খ বিভাগ। এই ক বিভাগ এবং খ বিভাগ এই দুইখান থেকে কিন্তু 4টা মোট 8টা প্রশ্ন আসবে, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা প্রশ্ন, অর্থাৎ একটা বিভাগ থেকে তুমি 3টা প্রশ্ন দিতে পারবা। তো তোমরা যারা মনে করছো ভাই আমার সময় কম, আমি কোন কোন চ্যাপ্টারগুলো বাছাই করে পড়লে আমার জন্য ভালো হবে একটু যদি আমাকে বলে দিতেন, আমি সেগুলো তোমাদের কাছে বলবো যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমার জন্য ভালো হবে। তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, যদি A+ হায়ার ম্যাথে নিয়ে আসতে চাও, হায়ার ম্যাথ আমি পার্টিকুলারলি সেকেন্ড পেপারের কথা বলতেছি বা ফার্স্ট পেপারের সেম হিসাব, তো হায়ার ম্যাথে A+ তোমার সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যালি মিনিমাম কত নাম্বার আসলে প্রয়োজন হবে সেটা আমরা একবার চোখ বুলিয়ে নিই। তো তোমার সিকিউ এর মধ্যে কিন্তু মোটামুটি 50-এর মধ্যে 38-39 মোটামুটি পাওয়ার চেষ্টা করতে হবে। এমসিকিউ তোমাকে মোটামুটি 17 থেকে 18 পাওয়ার চেষ্টা করতে হবে, এবং প্র্যাকটিক্যাল তোমাকে ম্যাক্সিমাম নাম্বারটা আনার চেষ্টা করতে হবে। প্র্যাকটিক্যালি আমরা অনেক সময় হেলাফেলা করি, ভাবি যে তার সমস্যা নেই, দিয়ে দিবে স্যাররা। তোমাকে চেষ্টা করতে হবে যে প্র্যাকটিক্যাল এক্সামের আগে তোমাকে কিছু স্টেপ ফলো করে যে কোন কাজগুলো করলে বা কী করলে আসলে প্র্যাকটিক্যাল আমরা ম্যাক্সিমাম নাম্বারটা পাইতে পারি সেটা তোমাকে এনশিওর করতে হবে। এবং সেটা হচ্ছে আপাতত প্র্যাকটিক্যাল খাতাটা ভালো মতো রেডি করো, বা স্যাররা হয়তো বা সাইন করে দিচ্ছে বা এটার যে প্রসিডিউর সেটা তুমি কমপ্লিট করে রেখো খাতাটা। আর এইচএসসি পরীক্ষার আগে তোমাদেরকে আমি আবারও এখানে ভিডিও দিয়ে বলবো কীভাবে তুমি প্র্যাকটিক্যালও ম্যাক্সিমাম নাম্বারটা এনশিওর করতে পারো, বা কী কোন কাজগুলো করা যাবে না যেখানে প্র্যাকটিক্যাল নাম্বারটা কমে যায়। অনেকে 13-14 পায়, বিশ্বাস করলাম না জানি, কিন্তু অনেকে 13-14 পায়, তুমি খোঁজ নিয়ে দেখো অনেকে এরকম কম নাম্বারও চলে আসে। তো আমরা ওই মিস্টেকগুলো করবো না। তো সেটাই আমরা আলোচনা করবো যে প্র্যাকটিক্যাল কীভাবে আমরা একদম ম্যাক্সিমাম নাম্বার পেতে পারি। তার আগে দেখো সিকিউতে মোটামুটি তোমাকে 38 থেকে 39 এবং এমসিকিউতে 17 থেকে 18 এনশিওর করার চেষ্টা করতে হবে। দেখো এমসিকিউতে কিন্তু অনেক বেশি টাফ হয় হায়ার ম্যাথে, কারণ প্রত্যেকটি যেহেতু ম্যাথ থাকে অনেকের জন্য কিন্তু টাফ হয়ে যায়। দেখা যায় ম্যাথে অনেকে 2-3টা দাগাইতে পারে, পরে এগুলো আন্দাজে দাগায় চলে আসে। তো এইটা কিন্তু করা যাবে না, তোমাকে ম্যাথের এমসিকিউ নিয়ে আগে থেকেই সতর্ক থাকতে হবে। এবং এমসিকিউতে ভাই আমি কীভাবে ভালো করতে পারি, আমি এমসিকিউর কথাটা আমি ফার্স্ট তোমাকে বলি যে আমরা তাহলে এমসিকিউতে পার্টিকুলারলি কী করলে মোটামুটি ভালো করবো। এমসিকিউ তো আমাদের 6টা চ্যাপ্টারই পড়তে হবে, 6টা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে। তোমাকে আমি আজকে বাছাই করে দিব 4টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার থেকে মাত্র 4টা চ্যাপ্টার, দরকার নেই তুমি অন্য বড় চ্যাপ্টারগুলো পড়া, মাত্র ছোট 4টা চ্যাপ্টার, যেই 4টা চ্যাপ্টার পড়লে তুমি সিকিউটা একদম এনশিওর করতে পারবে। এবং ওইটা পড়লে তো তোমার এমসিকিউ হয়ে যাবে, কিন্তু আলাদাভাবে যে দুটো তুমি পড়তেছো না বলতে তুমি শেষ মুহূর্তে আরেকবার অত ভালো করে দেখতে পাচ্ছ না। যারা একদমই পড়ো নাই তাদের তো ওইটা দেখার সুযোগ আর নাই, আসলে মাত্র কয়েকটা দিন সময় আছে। কিন্তু যারা আগে পড়ছো তারা অবশ্যই দেখে যাবে, কারণ তোমার তো পড়া আছে, তুমি একবার কেন নয় তুমি একদিন সময় ব্যয় করে রিভিশন দিয়ে ফেললা, তোমার সব কিছু চাঙ্গা হয়ে গেল, তো তারা অবশ্যই দেখবা। কিন্তু যাদের একদমই পড়া নাই তাদের জন্য শুধুমাত্র 4টা চ্যাপ্টার। তো সেই 4টা চ্যাপ্টার এমসিকিউ তুমি দেখে ফেলবার সাথে সাথে এমসিকিউগুলো ভাই কোথা থেকে পড়বো, কীভাবে পড়বো। এমসিকিউগুলোর জন্য অ্যাটলিস্ট আমি বলছি অ্যাটলিস্ট মিনিমাম যে কাজটুকু তুমি করবা, মিনিমাম বেশি কাজ তুমি করতেই পারো, অনেক কিছুই করতে পারো, তুমি মিনিমাম যে কাজটুকু করবা সেটা হচ্ছে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি দেখবা যে 23,
তারপর হচ্ছে 22, তারপর হচ্ছে 21, এই যে বোর্ডগুলো অ্যাটলিস্ট 3টা করে বোর্ড। তুমি একটা চ্যাপ্টার নিলা, ফর এক্সাম্পল জটিল সংখ্যা, তুমি জটিল সংখ্যার 23 সালের সমস্ত প্রশ্নগুলো যা যা আসছে সবগুলো তুমি পড়ে ফেলবা। দেখবা যে চ্যাপ্টার ওয়াইজ কিছু বই আছে, যে এখানে চ্যাপ্টার ওয়াইজ বইয়ের মধ্যে একদম 23 সালের সমস্ত প্রশ্ন দেওয়া আছে। 22 সালে কি কি প্রশ্ন সব দেওয়া আছে, 21 সালে কি কি আসছে সব একসাথে দেওয়া আছে, এই বোর্ড এই বোর্ড এই বোর্ড সলিউশন সহ। তো সেইগুলো তুমি একটু প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে যাবা যে হ্যাঁ আমার পরীক্ষায় এই টাইপগুলোর মধ্যেই আসবে। তুমি 3টা বোর্ড কমপ্লিট করলে যদি এখান থেকে 3টা-4টা প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে 4টা মনে করো প্রশ্ন আসলো, তুমি দেখবে 2টাই-3টাই কমন পেয়ে গেছো সরাসরি। হ্যাঁ, সরাসরি কমন পেয়ে যাবা। তো এই চান্সটা আছে আর কি। হ্যাঁ, সরাসরি হুবহু অঙ্ক কমন না পড়লে টাইপটা কমন পড়ে যাবে, যে এই সেম টাইপের মানটা হয়তো বা চেঞ্জ করে দিছে। তো তোমাকে এই জায়গায় ইনশিওর করতে, কারণ তোমার কাছে এত সময় নাই যে তুমি সব একদম শেষ করবা, যেহেতু সময়টা খুবই কম আমাদের হাতে বর্তমানে। এই জন্য তুমি এইখানে তোমাকে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। তুমি 3টা করে বোর্ড সেই দিবে এবং যা আছে প্রত্যেকটা টাইপ ভালো করে ক্লিয়ার করে একদম, যেন তুমি একদম কমপ্লিটলি করতে পারো। এবং চেষ্টা করবা কিভাবে আমরা কি করতে পারি, যে ক্যালকুলেটরের সাহায্যে এই ম্যাথগুলো করে ফেলতে পারি। হ্যাঁ, আমি কিন্তু এইচএসসি পরীক্ষা ক্যালকুলেটর অ্যালাউ করবে, তুমি যেন ক্যালকুলেটরেই চাপাচাপি করে অ্যান্সার বের করে ফেলতে পারো। এই ট্রিক্সটা তুমি একটু শেখার চেষ্টা করো। এই কোন কোন বোর্ড বলছি, বোর্ড বলছে হচ্ছে এই যে 23, 22, 21 এই বোর্ড এমসিগুলো। হ্যাঁ, এই বোর্ড এমসিকিউগুলো অ্যাটলিস্ট, এটা কিন্তু সর্বনিম্ন বলছি আমি, অ্যাটলিস্ট তুমি মনে করো অনেক কিছুই পড়তে পারো, অ্যাটলিস্ট এই কাজটুকু করবা, অ্যাটলিস্ট এইটুকু করতে হবে তোমাকে। তো এইটুকু তুমি সবগুলো অধ্যায় শেষ করার চেষ্টা করো। আর সিকিউর মধ্যে 38 থেকে 29 আমরা পাওয়ার চেষ্টা করব, কোন চ্যাপ্টারগুলো বাছাই করলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এই শেষ মুহূর্তে এসে। তো সেইটা আমি একটু তোমাদেরকে ছোটো করে বলি। এটা হচ্ছে দেখো, ক বিভাগের মধ্যে এবং খ বিভাগের মধ্যে আমাদের কিন্তু এখানে খ বিভাগে আরও চ্যাপ্টারগুলো ছিল। হ্যাঁ, কিন্তু খ বিভাগে আরও 2টা চ্যাপ্টার ছিল, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা, গতিবিদ্যা তোমার আমি বলবো এই শেষ মুহূর্তে এসে যারা একদমই আগে পড়ো নাই, দরকার নাই বাবা, দরকার নেই। তুমি এই স্থিতিবিদ্যা, গতিবিদ্যা যতদিন রিভিশন দিবা ততদিনে তোমার এই সবগুলো পড়া হয়ে যাবে। তুমি চেষ্টা করো এইখান থেকে, কারণ তুমি দেখো তোমার পরীক্ষায় ভাই এইখান থেকে তোমার প্রশ্ন আসবে 4টা, এই 4টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা, 4 থেকে 3টা অ্যান্সার করতে হবে, এবং তুমি সেটা 3টা অ্যান্সার করতে পারবা, সেইভাবে প্রস্তুতি নাও। হ্যাঁ, এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে একটা তো মাস দিতেই হবে তোমাকে। হাতে গোনা প্রশ্ন আসে, কোন প্রশ্ন আসবে কতে, কোনটা খতে, কোনটা গতে, এটা মোটামুটি প্রেডিক্ট করা যায় খুব সহজে, এটা করে ফেলতে পারো। মাত্র আমাদের এইচএসসি 1 শট ব্যাচে কিন্তু এই চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটার ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। আমরা 2 বছর আগে কাজ শুরু করছিলাম, তো 2য় পত্র আমাদের চ্যাপ্টার অলরেডি শেষ, এবং সাথে এমসিকিউ সহ, যে এমসিকিউতে আসলে কোন প্রশ্নগুলো কীভাবে আসতে পারে বোর্ড ওয়াইজ আসলে। হ্যাঁ, তো তুমি যদি এই চ্যাপ্টারটা আগে কোনো নাও পড়ো, আমি এখানে জাস্ট 2টা ভিডিওতে 2টা ক্লাসে আসলে 1.5 ঘন্টা সামথিং ক্লাস, এরকম 2টা ক্লাসে আমরা একদম শেষ করে ফেলছি। তো তুমি যদি আগে নাও পড়ো কোনো সমস্যা নেই, জাস্ট এই ক্লাসটা দেখলেই তুমি একটা সিকিউ ইনশিওর করতে পারবা, আর একটু প্র্যাকটিস তুমি করো। হ্যাঁ, আর তোমাদের মধ্যে অনেকেরই আরেকটা সমস্যা হয় যে তোমরা ক্যালকুলেশন কম বুঝো আর কি। হ্যাঁ, যে তুমি এই লাইন আছে তুমি বুঝছো যে কী করতে হবে, কিন্তু ক্যালকুলেশন যে মিলাইতে পারো না, তো তাদের নিয়ে একটু বেশি সমস্যা, তাদের একটু এফোর্ট দিতে হবে, তাদের বেশি অঙ্ক করতে হবে, তাদের কোনো আর ছাড় নেই আর কি, অঙ্ক করতেই হবে। তুমি অঙ্ক বেশি বেশি না করো, তোমার হিসাবগুলো স্লো হবে, তুমি ধরতে পারবা কম, বুঝতে পারবা কম, এক লাইন বুঝতে পারবা কম, এরকম এই জ্ঞানটুকু একটু বাড়ানোর চেষ্টা করতে হবে অঙ্ক বেশি বেশি করে। কারণ তুমি একদম মিনিমাম পড়াশোনাটুকু যদি না করো, এ প্লাস তো আসলে তোমার জন্য বসে নাই, তাই না? এ প্লাস তো এমনি আসবে না, তোমাকে মিনিমাম পড়াশোনাটুকু করতে হবে। তো সবাই তোমরা মানো, তাই না? এতটুকু তো জ্ঞান বুদ্ধি আছে তোমাদের, এতটুকু তো শিক্ষিত হয়েছো, মিনিমাম ইফোর্টটুকু তোমাদের দিতে হবে। তো অনেক গাধা আছে যারা একদম ওই মিনিমাম ইফোর্টটুকু দিতে চায় না, কিন্তু এ প্লাস লাগবে, তো তাদের জন্য সমস্যা। তোমরা তো অ্যাটলিস্ট বুঝো যে না, মিনিমাম আমাকে ইফোর্টটুকু দিতে হবে, পড়তে তো হবে, তো সেইটা তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো তুমি যদি এই 3টা চ্যাপ্টার থেকে তুমি খুব ইজিলি, এখান থেকে 4টা প্রশ্ন আসবে, বেস্ট 3টা, এখান থেকে 3টা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন আসবে, এই 4টা প্রশ্ন তুমি বেস্ট যে 3টা ভালো পারো সেই 3টা তুমি দাও, একদম এই 3টা থেকে 4টা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আর এদের 2 চ্যাপ্টার থেকে আসলে 3টা প্রশ্ন আসবে। হ্যাঁ, তো তোমার যদি সময় আরও কম থাকে, তুমি এই 2 চ্যাপ্টার ভালো করে পড়বা, বহুপদী জটিল সংখ্যা, তাহলে হইতে পারে যে এখান থেকে 3টা প্রশ্ন আসছে, এটা দিয়ে ফেললা, কিন্তু দরকার নাই, অত রিস্ক নেওয়ার দরকার নাই, তুমি আগে এই 3টা কভার করে ফেলো, এটা সম্ভব, খুবই সম্ভব। এই 3টা কভার করার পরে তারপরে তুমি জাস্ট কণিকটা পড়বা, জাস্ট কণিক, কারণ এই কণিক থেকে 2টা প্রশ্ন, 2টা সিকিউ হওয়ার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি। এখান থেকে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা থেকে অনেক সময় দেয় না, কিন্তু কণিক থেকে এই 2টা সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যদি এখানে 2টা চলে আসে আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আমরা খুশি। এখান থেকে 3টা আমি ধরে রাখতেছি, আপাতত 4টা সৃজনশীলের প্রিপারেশন, এখান থেকে 3টা, এখান থেকে একটা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 4.5টা। আমি পরীক্ষার হলে ঢুকবো যে আমি যেন 4.5টা সিকিউ অ্যান্সার করতে পারি আর কি। হ্যাঁ, 4.5টা, কারণ আমার ফুল প্রিপারেশন দরকার নাই, আমি পারতেছি, আমার সময় নেই, আমি যেটুকু পড়ছি এইটুকু আমি রিভিশন দেবো, এইটুকু আগে একদম কনফার্ম করে যে আমি পারবোই। তো আমার টার্গেট থাকবে 4.5টা সিকিউ। হ্যাঁ, 4.5টা সিকিউ, যে এইখান থেকে 3টা, এইখান থেকে একটা মাস্ট পারতেই হবে যেভাবেই হোক,
আর অন্য একটা প্রশ্ন আমি যতটুকু পারি ক পারি খ পারি আমি দিব আর কি। তো তোমার কিন্তু দেখো এখান থেকে কিন্তু তুমি যদি মোটামুটি 40-45 অ্যান্সার করে আসো, তুমি কিন্তু সেখান থেকে অ্যাটলিস্ট 38 তো পাওয়া উচিত, তাই না? 7 নাম্বার বাদ দিলাম, ধরলাম 7 নাম্বার বাদ, অ্যাটলিস্ট 38 পাওয়া উচিত আসলে। তুমি যদি এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ো শুধুমাত্র, তাইলে তুমি 38 পাবা, কোনো সমস্যা নাই। 37-38 পেয়ে যাও। যদি এমসিকিউ একটু ভালো করো তাহলে তোমার বোনাস, এদিকে তুমি আরো 35 পালে চলতেছে তখন। তার মানে তুমি জাস্ট এই 4টা চ্যাপ্টার যদি ভালো করে কমপ্লিট করতে পারো, এখান থেকে 36, 37, 38 পাওয়া খুবই পসিবল, এবং তোমাকে পাইতে হবে। যদি A+ আশা করো তাহলে অবশ্যই তোমাকে পাইতেই হবে, এর নিচে যাওয়া যাবে না। তো তুমি এভাবে পড়ো। আমি এটাই বললাম যে তুমি ভাই এগুলো পড়তে পড়তে তোমার এই 3 চ্যাপ্টার পড়তে সময় লাগবে, এর এদিকার এই তোমার হচ্ছে এই হচ্ছে কি বলে এটাকে, যে আমাদের স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়তে এবার তার বেশি সময় লেগে যাবে। এই জন্য তুমি এইগুলো আগে শর্টগুলো আগে শেষ করো, তারপর এটা তুমি 1, 2, 3, 4 এই ক্রমে তুমি আগাও। এই 4টা চ্যাপ্টার শেয়ার করে দিলাম, 1, 2, 3, 4। হ্যাঁ, আর যাদের সাথে ওয়ান শট ব্যাচে এখনো যুক্ত হওনি, আমরা কিন্তু একদম ক্লাসগুলো একদম প্রিসাইজ দেওয়ার চেষ্টা করছি, শেষ মুহূর্তে যতটুকু গুছিয়ে যতটুকু কম সময়ের মধ্যে তোমাদেরকে দেওয়া যায় তো সেভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা যারা এইচএসসিতে A+ পাওয়ার আশা দেখো, আমি মনে করি তোমাদের অপশনাল সাবজেক্টে A+ অবশ্যই আসতে হবে। A+ যদি আসে তোমার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। তো শেষ মুহূর্তে যারা শেষ সুযোগটা নিজেকে দিতে চাও, যে ভাবছো আমি ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু আমি যেহেতু ভুলটা করে ফেলছি আমি এই ইন্টার লাইফে, এখন আমি একটা শেষ ঘুরে দাঁড়াইতে চাই, যেন আমি আমার আবারও আগের অবস্থানে আমার আগের কনফিডেন্সে ফিরে যেতে পারি, অ্যাটলিস্ট এই জন্য A+টা দরকার। তো তাদের জন্য আসলে আমাদের এই ওয়ান শট ব্যাচগুলো। তো তোমরা খুব দ্রুত চাইলে ভর্তি হয়ে যেতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ICT ওয়ান শট ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের যেই দেখো ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, অথবা তুমি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তুমি যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই তোমাকে হচ্ছে জানিয়ে দেবে কীভাবে তুমি ভর্তি হতে পারো। এভাবে তুমি যদি ক বিভাগ এবং খ বিভাগের মধ্যে এইভাবে চালাকি করে তুমি ছোট চ্যাপ্টারগুলো পড়ে, কণিক একটু বড় হবে, তবে কণিক থেকে 2টা প্রশ্ন আসতেছে। তো ঠিক আছে, তো ভিডিওকে পড়ে ফেললে খুবই সময় পাবে। কত দিনের সময় বলে দিই তোমাকে, যে তোমার এই ক্লাসটা করতে কতদিন লাগবে, কয়দিনে তুমি শেষ করতে পারো, আমি জাস্ট আইডিয়া দিয়ে দিই। এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন জাস্ট 2 দিন, তুমি 2 দিন সময় দিবা। এখানে একদিন 1.5 ঘন্টা ক্লাস করবা, 1.5 ঘন্টা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো কী হবে, এখানে তুমি 1.5 আওয়ার তুমি এটা ক্লাস করবা, আর 1.5 আওয়ার তুমি কি করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? সেম অঙ্কগুলো আবার করবা, বা বই থেকে তুমি এই অঙ্কগুলো বোর্ডে বেশি অঙ্কগুলো করবা, ঠিক আছে? করবা। তো এরকম কয়বার করবা, 2বার করবা আর কি। হ্যাঁ, এই কাছে 2বার করবা, 2টা পার্ট তাহলে পার্ট 1 এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে কি পার্ট 2। 3 ঘন্টা তুমি প্র্যাকটিস করো, 3 ঘন্টা 6 ঘন্টা। তো 6 ঘন্টা, এবং তুমি ধরলাম যে আমাদের ক্লাস তো সিকিউ অ্যানালাইসিস করা আছে, তুমি এই 6 থেকে 7 ঘন্টা তুমি একদম সম্পূর্ণ সময় দেবা এইটার উপরে। তোমার এই লাস্ট মুহূর্তে 6-7 ঘন্টা ওর জন্য রাখো, যে না আমাকে এই 6-7 ঘন্টায় ওকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ 2 দিন। তো 2 দিনে তুমি এটা কমপ্লিট করতে পারতেছো, তোমার ধরলা যে 2 দিন লাগবে, তো 2 দিন। হ্যাঁ, 2 দিন। আর বহু পদ্ধতি সেম একইভাবে তুমি 2 দিন দিবা, কারণ এখান থেকে একটা করে সিকিউ মাস্ট আসতেছেই, তোমাকে 2 দিন করে দিতে হবে। তো এখানে 2 দিন, এখানে 2 দিন, আর এখানে তুমি দিবা কয়দিন, 2 দিন। তাহলে কয়দিন আসলো তোমার, 2 আর 6 দিন আসলো। আর এই কণিকের মধ্যে তুমি 3 দিন দিবা, 3টা আছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আলাদা আলাদা 3 দিন তুমি সময় দিবা। 3 দিন সময় দিয়ে তুমি দেখো এই যে মোট 9 দিন বা 10 দিন তুমি বাকি একদিনে করবা কি, যে এগুলোর শুধু এমসিকিউটা মোটামুটি পড়ে রাখবা, আগে যা পড়ছো, আগে হালকা যা ধারণা আছে সেটার উপর বেস করে তুমি একদিন শুধু এটার উপরে এমসিকিউ দেখবা। হ্যাঁ, একদিন এমসিকিউ বা হচ্ছে সাথে মনে করো কতে কিছু আসা অঙ্ক যেগুলো ছোট অনেক কমন, সেগুলো হালকা পাতলা একদম মোস্ট কমন, শুধুমাত্র বাছাইকৃত মোস্ট কমন যেগুলো দেখবা বোর্ডে কোটি বার আসছে। হ্যাঁ, তোমার টার্গেট কি, মানে এইখান থেকে 5টা আসলে ভালো, কিন্তু মনে করো না 5টা আসছে না, এখান থেকে 2টা প্রশ্ন দিচ্ছে বা 3টা প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে 3টা, এখান থেকে 1টা দিচ্ছে, কথার কথা। তখন তুমি এইখান থেকে যেন জাস্ট একটা ক পারো, একটা খ পারো, ওইরকম যে কমন অঙ্কগুলো একদম সবচেয়ে বেশিবার বোর্ডে আসে দেখবা, একদম কিছু অঙ্ক আছে একদম বোর্ডের নাম লিখতে বেড়ে গেছে, ওরকম 2-1টা অঙ্ক তুমি শিখে রাখবা, যদি ভাগ্যে লাগা যায় আর কি, কমনটা চলে আসে। ওই 4 নাম্বারই তো তোমার দরকার, তাই না? ওই 4ই তো তোমার দরকার। তুমি একদিন তুমি এইটুকুর মধ্যে টাইম দেবে এরকম করে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনাটা। তো এভাবে তুমি দেখো মোটামুটি 10 দিনের মধ্যে তোমার নিজেকে গুছাই ফেলতে পারবে একদম, এবং এতে কিন্তু তোমার কনফিডেন্স অনেকটুকু ফিরে আসবে। তোমার যদি অবস্থা একদমই খারাপ হয়, সবার তো সব সাবজেক্টের অবস্থা খারাপ হয় না, কারো হয়তো ফিজিক্স সেকেন্ড পেপারে খারাপ, কারো হয়তো বা ম্যাথ সেকেন্ড পেপারের অবস্থা খুবই খারাপ, কারো ম্যাথ ফার্স্ট পেপারে খারাপ। তো যার যেই সাবজেক্টের অবস্থা একদমই খারাপ, সেই সাবজেক্টের উপর তুমি ডেডিকেটেডলি তুমি কিছু এরকম দিন সময় দাও, 8 দিন, 7 দিন, 10 দিন, 5 দিন, তোমার যতটুকু সময় বাকি আছে তার উপরে বেস করে আর কি। যদি একদমই বেশি খারাপ, তো সেই সাবজেক্টে তুমি এভাবে ঘুরে দাঁড়াও, ওই সাবজেক্টটাতেই ঘুরে দাঁড়াও তুমি। হ্যাঁ, আর আমাদের তো হায়ার ম্যাথে মাস্ট ঘুরে দাঁড়ানো তো অবশ্যই মাস্ট, কারণ এখানে A+ পাইলে অপশনাল সাবজেক্ট অনেকেরই তো অনেক বেশি লাভ হবে। তো দোয়া থাকলো সবার জন্য, সবাই ভালোভাবে প্রস্তুতি নাও।